অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তার আগে এই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করা জাহাঙ্গীর আলম চৌধুরী ১৯৭৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশন করেন। একজন গানার হিসেবে কর্মজীবনের শুরুতে তিনি কমান্ডিং টু আর্টিলারি ব্রিগেডস এবং ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। ২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ রাইফেলস, যেটি বর্তমানে বিজিবি, তার মহাপরিচালক ছিলেন জাহাঙ্গীর আলম। এরপর ২০০৬ সালের জুন থেকে ২০০৭ সালের জুন পর্যন্ত তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশ সামরিক একাডেমির প্রশিক্ষক ছিলেন। এরপর তিনি ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ডে একটি গ্রুপ টেস্টিং অফিসার বা জিটিও হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৪ থেকে ১৯৯৬ সালের মধ্যে বসনিয়া হার্জেগোভিনা, রুয়ান্ডা এবং জর্জিয়াতে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক এবং স্টাফ হিসেবে ৩টি ভিন্ন জাতিসংঘ মিশনে কাজ করেছিলেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এবং স্টাফ কলেজে এবং ঢাকা ন্যাশনাল ডিফেন্স কলেজের স্নাতক। ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের পর সেনাবাহিনীর গঠিত তদন্ত কমিটির নেতৃত্ব দেন তিনি। তখন তিনি কোয়ার্টার মাস্টার জেনারেল তথা কিউএমজি ছিলেন। ওই বছরই তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। ২০১০ সালে অবসর গ্রহণ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। বর্তমানে সব মিলিয়ে ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হলো। এদিকে শুক্রবার ১৬ আগস্ট উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বন্টন করে এম সাখাওয়াত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়। হঠাৎ করেই এমন রদবদলের কারণ ছিল এম সাখাওয়াত হোসেনের একটি বক্তব্য। একটা ব্রিফিংয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, শেখ হাসিনা ইচ্ছা করলে দেশে ফিরতে পারেন, কারণ এদেশের নাগরিকত্ব তার রয়েছে, তাকে কেউ এই দেশ থেকে তাড়িয়ে দেয়নি। তাছাড়া আওয়ামী লীগ অনেক বড় একটি দল, আওয়ামী লীগে অনেক ভালো ভালো নেতা এখনো রয়েছে। শেখ হাসিনার উচিত দল গোছানো এবং দেশের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা। কোনো কারণ ছাড়াই একটি রাজনৈতিক দলকে ব্যান ঘোষণা করাকে একটি ব্যাড হ্যাবিট হিসেবে উল্লেখ করেন তিনি। বড় বড় রাজনৈতিক দল যদি হঠাৎ করে নিষিদ্ধ হয়ে যায়, তাহলে সেটি দেশের জন্য হুমকি স্বরূপ, এমনটিও মন্তব্য করেছেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে এ ধরনের বক্তব্যে ছাত্র সমাজে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। ধারণা করা হচ্ছে এই কারণেই রদবদল দেখা দিয়েছে উপদেষ্টা মণ্ডলীতে। এরপরে পদ বদলের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে তিনি ভয়েস অব আমেরিকাকে বলেন, আমার যতটুকু দায়িত্ব পালন করা ছিল আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তা করে এসেছি। এখন আমাকে যেখানে নতুন পদ দেওয়া হয়েছে, যদি পারি সেটি করব, আর অপারগ হলে আমি সেখান থেকে চলে যাব।